रहमतुल्लाहि ताला व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि व असहाबिहि व अहलि बैतिहि वन नास अजमाइन। প্রিয় ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আমার ভিডিও প্রচার করার পরে দেখবেন, সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। সত্য দেখার জন্য, সত্য বোঝার জন্য যারা আমার ভিডিও দেখবেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, যতগুলো ভিডিও বর্তমান সময়ে আমি দিচ্ছি সেটা হচ্ছে শয়তানের রাস্তা, আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তায় যারা থাকবে তারা শয়তানের বিরুদ্ধে কথা বলবে। আর শয়তানের যেই আপনার মূল যে কেন্দ্র সেটা হচ্ছে আপনার, এর আগের ভিডিও তো বলছি, তো এখানে একটু ব্যাখ্যা করবো আর কি, একটু ভাঙবো, আমি জিনিসটা ভেঙে দেবো আপনাদেরকে বোঝাবার জন্য। যে ভারতের ত্রিপুরা, আসাম, কামরূপ, কামাখ্যা, এই কামরূপ, কাম শব্দের অর্থ আমরা জানি কি বাংলা, এখানে বাংলা ভাষা আমরা জানি কি কাম, কাম মানে কাজ, কাম করস না, কাম। তো এই মন্দিরে, বেডির মন্দির আর কি, এটা তাও বেডির যে মন্দিরটা কামরূপ কামাখ্যা, এটা একটা মন্দিরের নাম। কামরূপ ওই জায়গাটার নাম, আর কামাখ্যা মহিলা দেবীর নাম। ওই দেবীটা আপনার বিবস্ত্র, তার পোশাক নাই, একটা মূর্তি, ল্যাংটা একটা মূর্তি বানাই উঠেছে, ওইটার সামনে গিয়ে পূজা করে, মাথা জুইকায়, আপনার এই ছাগল, কালো কালো যত জিনিস আছে এগুলারে বলি দিয়ে রক্তগুলো আগুনে দিয়ে ধ্যান করে। ওই ধ্যানের মধ্যে শয়তান হাজির হয়, ওই শয়তানকে দিয়ে কাজ করা, তারই নাম তান্ত্রিক কবিরাজ। এখন এই কাজ কামরূপ কামাখ্যা, নামটা খেয়াল করেন, কামরূপ কামাখ্যা। কামাখ্যা হচ্ছে ওই যে মহিলার কথা বললাম, একটা দেবী, বিবস্ত্র উলঙ্গ একটা মহিলার এই আপনার সামনে গিয়া যারা কবিরাজ, তান্ত্রিক, মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, তার কাছে গিয়া গিয়ে মাথাটা, মস্তকটা নত করে। আর এখানেই তো সে কাফের। এই সমস্ত বক্তব্য, আজকে ডাল খাওয়া মুসলমান, তো এই জন্য এত কথা বলতে হইতেছে আমার। আমি তো অনেকগুলো ভিডিও ছেড়ে দিছি পর্যন্ত। তাহলে ওই মহিলার এখানে গিয়া ধন্যা দিয়া মাসের পর মাস ওইখানে থাকা, মন্দিরে থাকা, মুসলমান হইয়া মন্দিরের ভিতরে থাকা, এবং ওই দেবীর পূজা করা, তারপরে আপনার এক কুবে একটা ছাগল কাইটা, তাও আবার কালো হইতে হবে, শর্ত দেখেন কালো। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, কালো জিনিস, কুকুর, বিড়াল, এই কালো জাতের জিনিসের সাথে শয়তান চলাচল করে। আমার নবীজি বলছেন ওই জিনিসটা শয়তান চলাচল করে কালো জিনিস দিয়া, তাহলে কালো জিনিসটা বলি দিলে ওই শয়তান তার সাথে কি হয়, বন্ধুত্ব হয়, বিরাজমান হয়, তখন শয়তানই তারা কাজ করে। অর্থাৎ শয়তান ছাড়া তান্ত্রিকতা, কুফরি কালাম, এই জাদুটুনা বান যা দেখেন, এগুলো শয়তান ছাড়া হয় না। তাহলে এরকম জায়গার মধ্যে আপনি দেখেন না, খুব কষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, মুসলমান না আপনারা, আপনাদের হৃদয় কি কেঁপে ওঠে না? এই দেখেন, নামটা দেখেন, তান্ত্রিক কবিরাজ হুসেন আলী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুসেন আলী। আর নামের একটা শেষ আছে এখানে। তার নামটা হওয়ার দরকার ছিল কি জানেন? যেহেতু সে কাফের, পায়খানা লাল, তার নামটা হওয়ার দরকার ছিল পায়খানা লাল। কারণ তুই মুসলমানের কাতারও না, তোরা ইমন নামের দরকার, যেটা কাফেররা রাখে। এখন এখানে আপনি কি দেখেন, এই যে দেবীর সামনে এরা পূজা দেয়, এই যে ল্যাংটা যত হিন্দু আছে, হিন্দুদের এই ছবির আসনটা মদিনা শরীফের উপরে দিছে। তাহলে সে কি এখানে মুসলমান আছে? নামের লোকে মিল আছে? তো এই কাজটাতে সে কাফের হয়ে গেছে। মদিনার উপরে কিভাবে হিন্দুরা যায়? তারপরে এখানে গোলাপ ফুল, এরা যখন সাধনা করে তখন আগরবাতি, মোমবাতি সিডাইলা দেখেন কেমনে ধরাইছে যখন শয়তান হাজির করে। এই গোলাপ ফুলের উপরে যেটা রাখছো, এখানে তো তুমি নাই। নূরে মোহাম্মদীতে পয়দা হচ্ছে গোলাপ ফুল। তো নবীরে টপকায়া তুমি তান্ত্রিক হয়েছো, তো তোমাকে কাফের বলবো না তো কি বলবো? ঠিক। আবার এখানে দেখেন কাবা শরীফ, মদিনা শরীফ, আমাদের প্রাণকেন্দ্র হচ্ছে সৌদি আরব। তাইলে কাবা শরীফকে আমরা বাংলাদেশ থেকে, বাংলাদেশ না সারা বিশ্বের মুসলমান কেবলা মানে কাবা শরীফকে। আর এই কাবারও কাবা হচ্ছে মদিনায়ে পাক।
ইমানের বাড়ি মদিনা শরীফ, তাহলে কাবা শরীফ মদিনা শরীফের উপরে তুমি আগরবাতি মোমবাতি আরাধনা দেবীর সামনে যে লাইট জ্বালায়া আগরবাতি লাগায় মোমবাতি লাগায় তুমি পূজা করবা, সেই ছবিটা আগে দিছে মক্কা মদিনা নিছে। তাহলে এখানে কি নিঃসন্দেহে কাফের না? কাফের না হওয়া পর্যন্ত কুফরি করা যায় না, এটা মনে রাখবেন। কাফের না হওয়া পর্যন্ত কুফরি করা যায় না। এবার যদি তার মাথা ফাঁকরি থাকে, কুমিল্লাতে 4 জন আছে, এদেরকে কিছুদিন পরে এদের নামটা আমি মেনশন করব। হ্যাঁ, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন। আবু জাহেল তো আল্লাহকে ডাকতো, তাই বলে কি আবু জাহেল জান্নাত পাইছে? কুত্তার মতন আফরার 2 ছেলে কুত্তার মতন তারে মারছে, ছিন্ন ভিন্ন করে লিছে এরা মাইরা। কেন? কাফের, নবীর সাথে বেয়াদবি করছে। আর এখানে তো পুরা ইসলাম ধর্মের সাথে ধোঁকা দিচ্ছ তোমরা। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন মানুষ দিয়া, এমন ব্যক্তি দিয়া তোমাদেরকে মানে ঘায়েল করবে, শেষ করবে, যেটা তোমরা জীবনে কল্পনা করো নাই। তাহলে এখানে দেখেন সে কেমন একজন ব্যক্তিত্ব। হ্যাঁ, হাজিরার মাধ্যমে তদবির দেখা হয়। তাহলে হাজিরাটা কারে দেওয়া হয়? ওই যে বললাম, দেবীর পূজা করে শয়তান হাসিল করে, আর ওই শয়তানের মাধ্যমে সে হাজিরা দেয়। জিন্না শয়তান। তাইলে এই একজন মুসলমানের পরিচয়। এবার দেখেন আরেকজন, দেখতে দেখা যেতেছে ফিসাব দরবেশ, মনে হয় ইন্ডিয়াতে নেমে এসে। দেখেন নামটা দেখেন, ওলি বললে আল্লাহর বন্ধু বলে, ওলি ও শয়তান, শয়তানের বন্ধু। এটা হলো কারেক্ট। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। যারা কুফরি করে, অস্বীকার করে, আউলিয়াহুমুত তাগুত, শয়তানি শক্তি, শয়তান তাদের বন্ধু আল্লাহ বলছে। তাহলে আমি বললে অসুবিধা কোথায়? তাইলে সে দেখেন তার পোস্টারের মধ্যে দেখেন তারা একটা মুসলমান, আরে কি দাড়ি দেখছেন নি, টুপি, আবার লগে দেখেন ল্যাংটা বেডে, ল্যাংটা বেডার ছবি দেখেন। এখন কাফের কিনা আপনারা বলেন? দর্শক আপনারা বলেন কাফের কিনা? তাইলে ওই যে বাংলাদেশ সরকারের সিল আছে, অনুমোদন বলে দিছে। তাহলে আমি কালকে বলছিলাম কি, যারা অনুমোদন দিছে তারাও কি কাফের? যাই না দেও, না যাই না দেও, কাফের। তাইলে তার কাজ দেখেন। আবার ওই নিচে দেখেন কামরূপ শব্দটা দেখেন, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ লইছে। তাহলে বিবস্ত্র কি মূর্তির সামনে লেটটা দা ফইরা কপালটারে জোকাইয়া নাউজুবিল্লাহ, আবার মুসলমান নাম দিছে। তারে তোরে কি কইতাম ভিডিওর সামনে, আসলে আমার জবান। এদেরকে মোকাবেলা করার জন্য আমার এই ভিডিওগুলো যখন শেষ হবে, তখন এই সমস্ত তান্ত্রিক যারা আছে বাংলাদেশে সবাইকে দাওয়াত দেবো আমি। এরা সবাই একত্রিত হবে, আমাকে এরা নিবে, এদের সাথে আমার মোকাবেলা হবে ভিডিও শেষ করার পর। বাংলাদেশে যেহেতু কেউ লড়ে নাই, আমি লড়ছি। প্রতিহিংসার কারণে আজকে মুসলমানরা এগুলো করতেছে মিয়া, একজন আরেকজন ক্ষতি করার জন্য। যার বাস্তব প্রমাণ আমার এই এলাকা, আমি এই এলাকাতে বাস করি। এই এলাকা, আমার এলাকাটা ধ্বংস করছে কুমিল্লার 4 জন ব্যক্তি। এদেরকে সামনে আমি আলটিমেটাম দিছি, তো সামনে ফাল্ডিংটা পুরা ক্লিয়ার করে দেন। তারপরে দেখেন ওখানে, এবার আসেন মহিলার বেলায়। এখানে নামটা হচ্ছে তান্ত্রিক কবিরাজ কুলসুম বেগম। আপনার আবার আল্লাহ বলে সর্বশক্তিমান। দেখছেন নি অবস্থাটা? পায়খানা গুইরা না হইচ্ছা নামাজ পড়ে যেরকম, এই আল্লাহ শব্দটা দিয়া এই কুলসুম কাফেরিনি এই কাজটা করলো। এবার দেখেন সেও এখানে লেখছে আসাম থেকে। আসাম তো বলছি আপনাদেরকে, কামরূপ কামাখ্যা। আসামটা কোথায়? কামরূপ কামাখ্যা, যেখানে আসামেই কামরূপ কামাখ্যা। তাইলে সেও দেখেন এই সমস্ত হাবিজাবি যত, এগুলো কিন্তু শয়তানের রূপ, এগুলো এরা দিয়া দেয়। এরপরেও মুসলমানরা চিনতে পারে না, আমার বুঝে আসে না আসলে। আর তার ঠিকানা, বর্তমান ঠিকানা বুড়িচং, কুমিল্লা। আর এই কুমিল্লা 22 বছর দেখছেন নি, এদের প্রধান নষ্ঠার তান্ত্রিকদের একটা কালো বাজার হচ্ছে কুমিল্লাতে, নামাজের কথা আছে। ঠিক আছে, তো এই কুমিল্লা শব্দটা আপনারা এখন পাইছেন। এই কুমিল্লার এর কারণে আজকে ব্রাহ্মণবাড়িয়াতে ঢুকছে। কুমিল্লার এরা যদি না আসতো, ব্রাহ্মণবাড়িয়াতে এগুলা ঢুকতো না। তা আমি দেখাচ্ছি শুধু আপনারা যে কামরূপ কামাখ্যা শুধু জিনিসটা দেখবেন। এই যে এখানে দেখেন কামরূপ কামাখ্যা বলে, হ্যাঁ কামরূপ কামাখ্যা। তা আরেকজন দেখেন, এটা জামাল মিয়া। দেখেন না, সবটি কিন্তু ক্যাটাগরি এক। আমি শুধু দেখাচ্ছি এদের স্কুল কামরূপ কামাখ্যা। এটাও দেখেন কামরূপ কামাখ্যা, মোহাম্মদ ইয়াসিন মিয়া। নামটা দেখছেন নি? কত সুন্দর না? কোরআনুল কারিমের সূরা ইয়াসিন। তাহলে কোরআন শরীফের সূরা ইয়াসিন আর তোর ইয়াসিনকে সমান হইল? আর এই কোরআনের ইয়াসিন যদি তোর ভিতরে থাকতো, তাহলে দেবীর সামনে গিয়ে পড়তি না। আমার এই সর্বকথার এখানে এরাও কামরূপ
কামরূপ কামাখ্যা। তাহলে সর্বোপরি সর্বশেষ কথা হচ্ছে যে কাঁঠাল গাছে কাঁঠাল, আম গাছে আম, কলা গাছে কলা। এবার তুমি যতই মুসলমান হও, যতই পীর দরবেশ যাই হও, তুমি এদের সাথে মিলার কারণে কাঁঠাল যেমন কলা গাছে ধরে না, কলা যেমন কাঁঠাল গাছে ধরে না, যার যার জায়গায় তেতে কাঁঠাল গাছের জায়গা কাঁঠাল গাছ, যতদিন কাঁঠাল গাছ থাকবে ততদিন কাঁঠাল ধরবে। তুমি মুসলমান হইলে আজীবন তুমি মুসলমান। আর যদি তোমার কাঁঠাল কলা গাছে লাগাইয়া তুমি পরিচয় দাও আমি কাঁঠাল গাছ, তাহলে মানুষের দেখলে চিনবো যে তেমন পাগল হয়ে গেছে, কারণ কলা গাছ ওদের কাঁঠাল হয় না। তাহলে তুমি কেমনে মুসলমানের বাচ্চা হইয়া এদের সাথে যাও? তাহলে তোমাকে যে আমি কাফের বলছি, আমি ভুল করছি? ইসলামের শরীয়তের অনুযায়ী তুমি কাফের দেখেই তো তোমাকে বলা হচ্ছে গর্দান উড়িয়ে দাও। এই সমস্ত কাজের সাথে জড়িত যারা তাদেরকে কি করো? গর্দান উড়িয়ে দাও। এটা সাদিকুর রহমান আজহারি বলছে, জাকির নায়েক বলছে, আহমদুল্লাহ বলছে। তাহলে বাংলাদেশে তো এদের প্রচুর পরিমাণে লোক আছে এবং এরা পরিচিত মুখ, এরা কিন্তু বলছে। আমার সবচেয়ে দুঃখজনক বিষয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন লোক পাইলাম না যাকে নিয়ে আমি একটা ভিডিও দিব। তো দয়াল কি জানি কই আপনার দরবারে বারিয়া শরীফের আলা হজরত এই শাহসুফি সৈয়দ হাফেজ আব্দুল বারি শাহ রহমতুল্লাহ আলাই, ওনার নেগাহক্রমের থেকে আল্লাহর ওলিদের দামানে থেকে ওয়াতাওয়াফানা মাআল আবরার, কোরআনুল কারীমে আছে ওয়াতাওয়াফানা মাআল আবরার, ওনাদের এই তত্ত্বাবধানে থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, এই আয়াতের ছায়াতলে ওনাদের নেক নজরের থেকে সামনে যেন তাদের তথ্যগুলো আরও আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। আর এই কামরূপ কামাখ্যা তাদের সেন্টারটা আমি বললাম। যেই হোক, তান্ত্রিক শব্দটা মন্ত্র শব্দ ব্যবহার করলে, তন্ত্রমন্ত্র বললে, কাম বললে, হাজিরার মাধ্যমে যেই ব্যক্তি বলবে হাজিরা সেই কাফের, সেই তান্ত্রিক আপনারা ধরে নেবেন। তন্ত্রমন্ত্র শব্দ ব্যবহার করবে, এদেরকে চেনার উপায় হচ্ছে তন্ত্রমন্ত্র বলবে, হাজিরার কথা বলবে, কালো ছাগলের কথা বলবে, কাপড়ের কথা বলবে, পুতুলের কথা বলবে, এই মানুষের ঘাম লাগা কোনো কিছুর কথা বলবে, খাবারের সাথে এটা মিশিয়ে দিতে হবে এরকম বলবে, মিষ্টির কথা বলবে, তারপরে আপনার একটা ছাগল দিতে হবে, কালো একটা কাউয়া, কালো একটা কুত্তা, কালো একটা বিলাই, মানে এদেরকে কেমনে ধরবেন? আবার এগুলো যদি দিয়া যদি না পারে তখন আপনাকে পুরা কালো পোশাক পরাই দিব, শয়তান আপনার লোকে সোয়ার করাই দিবে এরা। তাহলে এদেরকে চিনেন না কেন? তারপরে মাথার খুলি আছে, মরা মানুষের মাথার খুলি এদের কাছে থাকবে। এটা হলো তান্ত্রিক কাফেরদের কাজ, যেগুলো সবচেয়ে বেশি বর্তমানে মুসলমানদের কাছে আছে। এবং হাড্ডি, মানুষের হোক পশুর হোক, হাড্ডি যার কাছে দেখবেন সে কাফের, মাথার খুলি যার কাছে সে কাফের, তান্ত্রিক শব্দ ব্যবহার যার নামে থাকবে কবিরাজ সে কাফের। আর এই সমস্ত বিষয়গুলো বললাম। সামনে আপনাদেরকে এরা কোন বই পড়ছে এবং এদের যে শিক্ষা প্রতিষ্ঠান, এইটার ভিডিও দেব, আপনারা দেখবেন যে এরা কেমন জায়গা গিয়ে এগুলো শিখে, এটা একটা দেব। 2, এরা এই শিক্ষা ওখান থেকে করার পরে কতদিন ওখানে থাকে এবং কি কি নিচু, একদম নিচু পর্যায়ের কাজ করে এরা, যে কাজ করলে শয়তান খুশি ওই কাজ এরা করে। তাহলে যারা আল্লাহওয়ালার পক্ষে, আল্লাহওয়ালার কথা বলে, এদেরকে এরা দেখতে পারবে না? পারবে না। তো যার প্রমাণ আমার সাথে হাজার হাজার ফিচালে গেরিস। তাইলে আমার সাথে এরকম লোক আছে শয়তানের পক্ষে কথা বলছে। তো এইগুলো পরবর্তীতে ভাইরাল করে দেবো ইনশাল্লাহ, ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওগুলো দেখবেন, দেখে আপনারা সুস্থ মস্তিষ্কে আখেরি জামানত বাঁচার জন্য ভিডিওগুলো করছি, ভিডিওগুলো দেখবেন। আমি থাকবো না, কিন্তু কেমন পর্যন্ত আমার এই ভিডিওগুলো থাকবে যদি আল্লাহ চায়, মালিক চায়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আর আরেকটা জিনিস দেখেন, এই যে একটা মানুষ দেখেন, ইয়াসিন মিয়ার কাজ দেখেন, একটা মানুষের এই যে দেখেন মানে কাপড় দিয়ে পুরো জড়ায় রাখছে, দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা, একটু হলে দেখতে পাচ্ছেন, দেখেন কাপড়ের মানে পুরোটা মানুষের উপরে কুফরি কালাম আঁকা। আর এই যে মুখটা শুধু একটু দেখা যায়, এগুলো হচ্ছে এরা যে বান মারে, কুফরি বিদ্যা ছাড়া কেউ বান দিতে, এটাও দেখাই দিলাম, আরও ভালো করে দেখেন। তারপরে এই যে দেখেন গাছ, এটা গাছের সাথেও বান দেয়, অনেক প্রকারের বান আছে, এর মধ্যে যে গাছের সাথেও এরা বান দেয়। আবার বলবেন আমি এত কিছু জানলাম কেমনে? আপনাদেরকে বাঁচাবার জন্য জানলাম।